সব্যসাচী অর্থনীতিবিদ বলতে আমরা যা ভাবি বা যা বুঝি তিনি আসলে তাই। ওনার টিচিং কোয়ালিটিটা ছিল সুপারব। নিজে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন, পরিকল্পনা প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে এটা অনন্য সাধারণ প্রতিভা। Certainly one of the top economists in Bangladesh and very deserving of any recognition and award which any institution wishes to in fact invest on Wahid. আমরা এই নামটা অনেক পরে শুনেছি, তাকে আমরা ডাকতাম হারুন। তে আমরা একই সাথে এসএসসি পরীক্ষা দিয়েছি, সব বোর্ড মিলে সে ফার্স্ট হয়েছে এবং তার জীবনে কোনদিন সেকেন্ড হয়নি। ব্রাহ্মণবাড়িয়া থেকে পাশ করে ঢাকা কলেজে ভর্তি হয় কলা বিভাগে। আমি ঢাকারই ছাত্র, ঢাকা কলেজে ভর্তি হলাম। তাহলে আমরা একই সাথে 1965 ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের ছাত্র হিসেবে আমরা ভর্তি হই। Wahiduddin Mahmood was undoubtedly one of the best students to have come out of the economics department of Dhaka University. আর আমরা একই হলে থাকতাম, এসএম হলে থাকতাম। পরে এমএ করতে ওয়াহিদ ইসলামাবাদ চলে যায়। তখন অনেকের ধারণা ছিল যে গোটা পাকিস্তান ব্যাপী যে প্রতিযোগিতা, তিনি হয়তো মাস্টার্সে প্রথম হতে পারবেন কিনা। তিনি সারা পাকিস্তানের সকলকে পরাজিত করে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। আমরা 1972 সালে আর কি কেমব্রিজে যাই অর্থনীতিতে পিএইচডি করার জন্য। কেমব্রিজ থেকে ফিরে এসে ঢাকা ইউনিভার্সিটি যোগ দেন। তার সমসাময়িক অনেক ব্যক্তি দেশের বাইরে চলে গিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠার জন্য। তিনি দেশে থেকেছেন, শিক্ষকতা করেছেন। আমরা খুবই সৌভাগ্যবান যে প্রথম দিনের প্রথম ক্লাস প্রথম শিক্ষক হিসেবে ওনাকে পাই। এত সুন্দরভাবে উনি বুঝাতে পারতেন ছাত্রছাত্রীদেরকে যে আর কেউ ওই সমকক্ষ হতে পারেনি। প্রাক্তন ছাত্রদেরকে আমি যখন সুপ্রতিষ্ঠিত হতে দেখি এবং তাদের কাছ থেকে অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা পাই, সেটাকে আমি আমার সবচেয়ে বড় অর্জন মনে করি। সংস্কারের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে ওয়াহিদের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল সেইগুলি কিন্তু আস্তে আমরা ইমপ্লিমেন্ট করেছি। সেটা এখনই আমি মনে করি সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন। 11 বছর চেয়ারম্যান থাকা অবস্থায় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কার্যক্রমের বৈচিত্র্যায়নে চেষ্টা করেছেন। একজন অর্থনীতিবিদ তার গবেষণা এবং শিক্ষাকে একদম হাতে কলমে একটা রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রের অর্থনীতির পরিচালনায় কাজে লাগাতে পারে, এই সুযোগটাকে আমার খুব বড় সুযোগ মনে হয়েছিল। সবসময় আমি সব সরকারকেই বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি। কারণ আমার আসল লক্ষ্যটা তো ছিল যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কী করে আরও ভালোভাবে পরিচালিত হয়। 70-এর দশকে তিনি একসময় ম্যাক্রো মডেলিংয়ে কাজ করেছিলেন। 80-র দশক থেকে তার
অভিনিবেশ চলে আসতে থাকে খাদ্য অর্থনীতি বা ফুড ইকোনমির উপরে। তিনি ওই সময় আর কি ফুড পলিসি নিয়ে গবেষণা করেছেন অ্যান্ড হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্টলি আর কি জিনিসগুলো তার থিসিস আর কি নিয়ে আসছেন। 90-এর দশকের শেষের দিকে আমরা দেখি তার দৃষ্টি নিবদ্ধ হচ্ছে রুরাল নন ফার্ম ইকোনমি। উত্তর পশ্চিমাঞ্চলের যে মঙ্গা, সেই মঙ্গার উপরে আর কি উনি গবেষণা করছেন। সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি তার দৃষ্টি এখন ক্রমশ নিবদ্ধ হচ্ছে প্রথাগত অর্থনীতির বাইরে যে সুশাসন গভর্নেন্স বিষয়ক আলোচনায়, এবং গ্রোথ এবং গভর্নেন্স, প্রবৃদ্ধি এবং সুশাসনের সম্পর্ক, আন্তঃসম্পর্ক। এবং আমি অনুমান করি সুশাসন নিয়ে আলোচনা করতে করতে একসময় হয়তো তাকে সমস্যা নিয়ে যাবে রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমির অভ্যন্তরে। গবেষণার সময় তুলনামূলকভাবে কম পেয়েছি বলি এখন আমি শুধু গবেষণার কাজ করতে চাই, এবং আমি এখন শুধু বই লিখছি। এটাই আমার এখন একমাত্র কাজ। আমার সব কিছু অত্যন্ত পরিবার কেন্দ্রিক। আমার ছেলেমেয়েরা, 2 ছেলে এবং ছোট মেয়ে, এরা আসলে আমার সবচেয়ে নিকটতম বন্ধু। যখন আমি আরও বয়স কম ছিল, গবেষণার কাজে আমি অনেক বাইরে ঘুরতাম। তখন কিন্তু পুরো সময় বাচ্চাদের দেখাশোনা বা ওইগুলি কিন্তু ওনার উপরেই পড়তো দায়িত্ব। দুজনে মিলে কিন্তু একত্র অনেক গবেষণা প্রকাশনা করেছি। আমার গবেষণা, শিক্ষকতার জীবন, পারিবারিক জীবন অনেকটা মিলেমিশে গেছে। এটা বলতেই হবে যে উনার মতো একটা অর্থনীতিবিদকে কিন্তু আমরা পুরোপুরিভাবে ব্যবহার করতে পারিনি। Wahiduddin Mahmood is currently now on the UN Committee for Development Policy, which shows that he has achieved some level of global recognition for his work as an economist.